এই যে খুনি গ্রুপটা তারা প্রভাবিত। তাদের নাম কি বলা যাবে? হ্যাঁ, আজিজ মহম্মদ ভাই গ্রুপটা, এর সঙ্গে আরো কারা আছে আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডি কে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঘটনা ঘটলো। আজকে ঘটনার এত বছর পর, প্রায় 3 যুগ পর এই ঘটনায় মামলার হয়েছে এবং হত্যার মামলা হয়েছে। এই বিষয়টা কেন এত দেরি লাগলো কেন? কেস ওই দিনই হয়েছে যেদিন হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু কোনো মামলা করে নাই, পুলিশ কি করছে, আমিও নিজে নিষেধ করছি। ওনার কিন্তু জ্ঞানই ছিল না, কাঁদতে ছিল। ওরা বলছে একটা সই দেন পোস্টমর্টমের জন্য, ওইটা বলে ওইটাই কিন্তু মামলার সই। ঘটনার এই হত্যার মামলা বা এই ঘটনায় কোনো মামলা না হওয়ার জন্য আপনি কাকে দায়ী করেন? এই যে খুনি গ্রুপটা তারা প্রভাবিত। তাদের নাম কি বলা যাবে? হ্যাঁ, আজিজ মহম্মদ ভাই গ্রুপটা, এর সঙ্গে আরো কারা আছে ওই গ্রুপের লিডার কি আজিজ মাহমুদ? আজিজ মহম্মদ ভাই। আজিজ মাহমুদ কোথায় এখন? আমি জানি না। উনি কি কখনো গ্রেফতার হয়েছেন সালমান শাহ? না না, সালমান শাহর মামলায় তো সে আমার আসামি, সোহেলের মামলার শাস্তি হয়েছে, কিন্তু তাকে করা হয় নাই। এবং এই বিষয়টা মারা গেছে, সালমান শাহকে কিভাবে মারা হয়েছে এটা বলার জন্য তো রাতে সোহেলকে গুলি করলো। সামিরা এখন কোথায়? আমি জানি না, এটা আমার বলে বাংলাদেশে আছে। যে দেখা যাচ্ছে না, টিভিতে দেখছেন আপনারা, যে পার্লার সে ওপেন করতেছে, শাড়ির অ্যাডভার্টাইজ করতেছে, সে বাংলাদেশই আছে, যাবে কোথায়? সে তো তার একটা বক্তব্যে আমরা দেখেছি এই টেলিভিশনে, সে সালমান শাহর মৃত্যুকে নিয়ে সে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই ঘটনার সাথে বলে কেন ওনার মা, সালমান শাহর মা আমাকে কেন দোষবে, উনি নিজেই তো দোষী। এই বিষয়টা আমি কেন দোষী হব, আর মা কেন দোষী হবে? তার সাথেও তো আমার কোনোদিন ঝগড়া হয়নি। ওই জন্য বললাম, আগে বলেছি, 3টা বাচ্চার মাথায় কসম খেয়ে সে বলে যেন যে আমার সঙ্গে একদিন এক মুহূর্ত কথা কাটাকাটি হয়েছে, কোনোদিনও না। আমার সাথে ওদের ঝগড়া হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার, আমি দোষারোপ করি না। এটা স্বাভাবিক ভাবে একটা ছেলে যদি বাড়িতে মারা যায়, তার স্ত্রী মা যে থাকবে, আমি বাড়িতে থাকলে আমিও দোষী ছিলাম। এখন সে ঘরে ছিল, অবশ্যই সে দোষী। সে যদি মারা যেত, সালমান শাহ দোষী হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে যে সালমান শাহর এই ঘটনার প্রায় 1.5 মাস আগ থেকেই আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না। এবং এটা আপনাকে আগে বলেছি আমি, এটা মিথ্যা কথা। কেন যোগাযোগ থাকবে না? মারা যাওয়ার দিনও 8:27 এবং আপনি তাকে কথা হয়েছে এভরিডে। আমি শুটিং এর সময় আমার হাজবেন্ড যখন যেত, তার জন্য স্যান্ডউইচ, তারপরে পাই এগুলো বানাই দিতাম, সে বলতো, খাইতো। এই যে ডন, তারপরে ফারুক, এরা খাইছে। একদিন একটা কন্টেইনার আমি বানাই দিছি পাই, তো অনেকদিন দেয় নাই। তো একদিন বলছে, এই আমার কন্টেইনার দে, ছোট্ট একটা প্লাস্টিক কন্টেইনার। তো বলছে, কি রে দোস্ত, তুই আবার কন্টেইনার দে? বলে, এটা আমার মার জন্য কি টান, ওই কন্টেইনারটা এনে আবার আমাকে ফেরত, ওইটা এখনো আছে। সালমান শাহর মৃত্যুর কতদিন আগে আপনার সাথে শেষ যোগাযোগ ছিল তার? আমার যোগাযোগ তো রোজই ছিল। ওই যে বললাম না, সন্ধ্যে 6টা না 7টার সময় ফোনে কথা হয়েছে। আমি করছি তো, বলছে যে আম্মা 8:30 আসবো। আমি আর আসতে পারলো না। তো তখন সময় কি সে আপনার এখানে যায় না? এর আগেই ঘটনাটা ঘটছে? না না, ওরা সন্ধ্যার সময় আমার হাজবেন্ড গেলেন, বললেন 7:30 মাগরিবের পরে, বলে আমি যাচ্ছি, ইমনের এখানে কোনো কিছু খাবার দিবা? তো আমি যেন কি স্যান্ডউইচ নাকি বানিয়ে দিছিলাম। ও গেছে, যাওয়ার পরে ওখান থেকে শুটিং শেষ হয়েছে, ডাবিং শেষ হলো। তারপরে ইমনের আব্বা ওখানে নামাই দিয়ে আসলো, তার দেখা হলো না। ওখানে রাগারাগি ওদের হয়েছে। সামিরা তো পরে গেছে। সামিরা তো ওই যে ইমনের আব্বা যদি একটু মানে আল্লাহ বোধহয় বেকুব বানিয়ে দিয়েছিল, বুদ্ধি। গাড়ি থেকে নামার পরে বলতেছে, কোথায় একটুখানি সময় ওইদিকে কোনায় গিয়ে কার সাথে সামিরা কানাগানি করেছে। কানাগানি কথা কে আমার হাজবেন্ড দেখে নাই, ওটা ওনারা সাক্ষী তো মনে আছে, বলছে। তারপরে তো ভিতরে ঢুকলো, এরা প্রি প্ল্যান যে ওকে আসবে, ওকে উত্তেজিত করবে। উত্তেজিত করার উপরে গেছে, ঝগড়া করছে, সামিরা নিচে নামছে, আবার উপরে গেছে। তার টেলিফোনটা সামিরা ভেঙে ফেলছে। আমার ভাইকে সে ফোনে বলছে, আমি চলে আসবো, আমি ওকে ডিভোর্স করবো। একজন ডিবির বা কারোর একজন বন্ধু তার ছিল, উনি ফোনে পত্রিকায় লিখছে যে আমি অত্যন্ত দুঃখিত, আমি সারা জীবন এটা ভুলবো না, যে সালমান অনেক রাতে আমাকে ফোন করে বলছিল যে দোস্ত তুমি আমাকে একটু হেল্প করো, আমি বড় মহা বিপদে আছি। তখন সে বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সে ধরতে পারে নাই। পরে আর তো জানেই নাই, বলে ঘুম থেকে উঠে শুনলাম সালমান শাহ মারা গেছে। তো করেছিল কাউকে, কিন্তু ফোন ভেঙে ফেলছে, আমাদের তো জানাইতে পারে নাই। সামিরার কি উচিত ছিল না যে আমার ছেলে অসুস্থই ভালো, আত্মহত্যা করছে, ঝুলে আছে? ঠিক আছে, ঝুলানো টুলানো একদম বানানো, দড়িটা এমনি ঝুলানো, ওকে নিচেই তারা মারছে, মেরে গোসল করাইছে, এ করছে। আমাকে কি ফোন করতে পারতো না? পাশের বিল্ডিং এ ফোন ছিল না? দারোয়ানের হাতেও তো একটা ফোন, দারোয়ানের গেটেও তো একটা টেলিফোন আছে। তো মা বাবা কি বাচ্চার মালিক না? হ্যাঁ, আমার সাথে কথা বন্ধ হইলে, আমার হাজবেন্ড রোজ যাচ্ছে, আমার সাথে কথা বন্ধ হইলে, তারা কি ধরবে না যে তোর মার সাথে কথা কস না কেন? বাপ থেকে বেশি আমার সাথে কথা বলতো, মার থেকে প্রত্যেকটা কথা আমাকে বলতো। কোনখানে ঝগড়া লাগলো, কি হইলো, কি খাইলো,
বাসায় এসেই বলতো আমারে, আর ঠাট্টা করতো, এসে বলতো নেত্রী খাবো কিছু, জলদি খানা দাও, নেত্রী ডাকতো। আপনাকে নেত্রী হ্যাঁ, আমি তার হিরো ডাকতাম, হিরো না, আমি তাকে হিরো বলতাম। তো বলতো, ও আম্মা তুমি আমাদের হিরোই বানাই ছাড়বা। তো আমি তো সালমান বলতাম না, আমি তো সুলেমান। তো এই চেত্ত আর হাসতো, আয় খানা দিছি। নামটা তো আমি রাখছিলাম। সোহেন বলছিল সালমান খান, আমি বলি, খান কেন, চৌধুরী আছে। সালমান খান চৌধুরী বলে, না খানটি এটা রোমান্টিক হবে না। তো অনেকক্ষণ আমি বলে, একটু 10 মিনিট সময় দাও। তো সালমান শাহরিয়ার রাখো, শাহরিয়ার বলে তাইলে বড় হয়ে যাবে। আমি তাইলে শাহ রাখ, ওই ইন্ডিয়ান শাহর মতন, নাসিরুদ্দিন শাহর ভক্ত আমি ছিলাম, নাসিরুদ্দিন শাহর মতন রাখ। এবং বলছিলামও সে যেন আর্ট মুভির মতোই নাম করে পরিচ্ছন্ন ছবির নায়ক হতে পারে। এগুলো বলতে বলতে আর ভাল লাগে না। এই কথাগুলো না কতবার আপনারা জানেন, কিন্তু এখন আমাদের কথা হলো, আসল কথাটাই আসি। এখানে কথা হলো যে আসামি ধরা পড়েছে এতদিন পরে। এই আসামি বাইরে থেকে আমাকে অনেক অপমান করেছে, আমার ছেলে নাকি আমাকে মেরেছে। সে তো আমার ঘরে আসেই নাই কোনোদিন, আমার বাসায় কি আসছিল সে? এখন মেইন হলো যে ডাকে তাদের গ্রেফতারের জন্য আমরা 2025-এর কত 24-10 বোধ হয় মামলাটা হত্যা মামলায় হয়েছে। তারপর থেকে তো আসামিকে গ্রেফতার করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু এতদিন আসামি গ্রেফতার হয়নি, এখনো আমার মূল আসামিরা গ্রেফতার হয়নি। যে গ্রেফতার হয়েছে তাকে রিমান্ডে নেওয়া। মূল আসামি কে? ডন। এখন তো ধরা পড়েছে সে, তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে, দীপজল। তো ভালো মানুষ এখনো আছে। সালমান শাহর ওয়াইফ সামিরা কত নম্বর আসামি, এবং ডন যদি 1 নম্বর আসামি হয়, সামিরা কত নম্বর? প্রথম আসামি সামিরা, কিন্তু পরিকল্পনাকারী হিসেবে এটা তো কালকে কোর্টেও সে স্বীকার করেছে। আমরা রিজভির সাক্ষীতে কোর্ট বলেছিল যে 164-এর যে সাক্ষীতে যাদের নাম আসছে তাদের নাম দিয়ে বর্তমান মামলাটা, ওই যে 24-10 হয়েছে যে মামলাটা, এটার উপরে ওই আদালতের নির্দেশে প্রথম মামলাটা হয়েছে 24-10 না 24-24-26 24-10, এই 24-10-25-এ হয়েছে এটা মামলাটা। আচ্ছা, আমার 24-10-25 এরকমই হবে, 26-এ না। আচ্ছা, এই যে এখন আমাদের এইসব কিছু বাদ দিয়া এখন তারাই মানুষকে দিয়া অনেক কথা বলাবে, স্বামীরাও অনেক কথা বলবে। আমার ছেলের সাথে আমার কথা কোনোদিন 1 সেকেন্ডও বন্ধ ছিল না, 1 সেকেন্ডও বন্ধ ছিল না। এগুলো অবান্তর কথা, আমি ওগুলিতে যাব না। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডিকে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে, যেমন এখন আরেকটা কথা ওঠে, মোস্তাক কেন বিয়ে করলো পরপরই, মানে তারা আগে প্রেম ছিল, আমার ছেলেকে অশান্তি বহুত দিয়েছে একটা প্ররোচনা করে। এবং একজনের ওয়াইফ হয়ে গেলে, একজন মানুষ মারা গেলে আরেকজনের ওয়াইফ হয়ে গেলে কিন্তু আমার সীমার বাইরে চলে যায়, আলাদা একটা প্রোটেকশন। তারা প্রোটেকশনের জন্য মোস্তাককে বিয়ে দিছিল। তো মোস্তাককে রাখছে অনেকদিন, মোস্তাকও আমার অনেক গালি দিছে। মোস্তাক কি জানে আর রাজনীতি করলে মানুষ চরিত্রহীন হয়ে যায়? তাহলে বেনজির ভুট্টো, ইন্দিরা গান্ধী সবাই দুশ্চরিত্র, খালেদা জিয়া, শেখ হাসিনা সবাই দুশ্চরিত্র। আমি তো সেই লেভেলেরই রাজনীতি করেছি, আমি তো নেতৃস্থানে ছিলাম সেন্ট্রালের, আমি তো কোনো কিছু পদও নেই, কোনো কিছুতে যাই নেই। তাও 3 মাস যখন রাজনীতি এমপি ছিল তখনকার আমার কথা বলে যে আমি তখন তো আমি কোনো কিছুতেই যাইনি। এবং এরশাদ সাহেব যখন কারাগারে ছিলেন, আমার তার মুক্তির আন্দোলনে আমি আন্দোলন করেছি, এবং এটার জন্য আমার ছেলে প্রাউড ছিল, দেশবাসী প্রাউড, এখন পর্যন্ত আমি নিজে প্রাউড আছি। আমি তো অন্যায় কিছু করি নাই, আমি একজন নেতার জন্য তাকে আন্দোলন। এসব বলে বলে আপনারা এগুলোতে কান দিবেন না, আমি বদার করি না, আই ডোন্ট বদার। আমি কি করেছি আমি জানি, আমার মাদের আমি ওপেন টু অল করেছি। রাজনীতি কি লুকাই লুকাই করছি? তা তো করি নাই, মানুষের সেবা করেছি। তো এখন এগুলো বলে বলে স্বামীরাও চাচ্ছে, আড়াল তো করতে পারবে না, পারে নাই। এখন তাকে এই যে মূল আসামি যেমন মোস্তাককে বিয়ে করছে, এখন যে ইশতিয়াক বিয়ে করেছেন, ইশতিয়াক একজন আসামিকে কেন বিয়ে করলেন? এটা কেন আসে না এখানে? সামিরার এখন পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? 3টা, সালমান শাহর মৃত্যুর পর 2টা। আচ্ছা, আমি বলি মোস্তাক আর ইশতিয়াক সাহেব এত বয়স্ক মানুষ, তার বাবার বন্ধু, এখানে এটা কেন খুঁজে না কেউ? সে যেমন বলতেছে যে এই হয়েছে ওই কত কিছু, ইশতিয়াক বাবার বন্ধু হয়ে মেয়েকে বিয়ে করলো কেন? তখন থেকে তো স্বামীর বাবার সাথে তার সম্পর্কই নষ্ট। কিন্তু ইশতিয়াক সাহেব কি কাউকে কারোর দ্বারা দাবিত হয়েছে? এখানে বিয়ে করছে, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পাঠানো হয়েছে, বিয়ে করে বিয়ে দিয়ে, যার জন্য তিনি জামিন নিতে চাচ্ছেন। এখন তার সম্পত্তি এবং তিনি কি করেন এটাও চেক করা দরকার, এটা আমার একটা এবং তিনি কোন মোটিভে তাকে বিয়ে করছেন, করে এখন প্রোটেকশন দিচ্ছেন। উনিও কি ওই গ্রুপেরই লোক? আমি সেটাও সিআইডি কে বলবো। বর্তমান হাজবেন্ড ইশতিয়াক, ওনার প্রপার্টি কিভাবে টাকা পয়সা আর্ন করলেন, এবং তার আগের ওয়াইফ, তাদের আগের পরিবার কোথায়? উনি তো বিবাহিত বয়স্ক লোক। আন্টি, একটা প্রশ্ন আপনার কাছে, সামিরা তো এত সুদর্শন না, এত হ্যান্ডসামও না, এবং সালমান শাহর মৃত্যুর পরেও অনেক বিজনেসম্যান যারা আপনি বললেন, সালমান শাহর মৃত্যুর পরেও 2টা বিয়ে হয়েছে তার, এটার পিছনের কারণটা কি? সুন্দরের জন্য কি কেউ বিয়ে করছে? মুস্তাক তো ওর সাথে রিলেটেড ছিল, সমস্ত ঘটনা জানে, দুইজনই আসামি।
যার জন্য মুস্তাক ডিভোর্সের পরে কোনো কথা বলতে পারে না। সামিরার বাবা কি অনেক পয়সার মালিক? না না, স্বামীর বাবার কোনো পয়সা নেই, সাধারণ মানুষ, একটা পার্লারের মালিক, আর কিছু না, তেমন কিছু না। ওই তাদের গোপন সম্পত্তি হয়তো আছে। সামিরাকে নিয়ে এত টানাটানি, আমি এবং বলছি এটা তো ভালো মানুষকে নিয়ে, ভদ্রলোককে নিয়ে, সুন্দরীকে নিয়ে কি টানাটানি হয়? হয় না, অনেক সময় খারাপ লোককে নিয়েই হয়। এটা একটা গ্রুপের মধ্যে এইসব আন্ডারওয়ার্ল্ডের যে ঘটনা ঘটে, একটা মেয়ে বা একটা পুরুষ যখন ঢুকে যায় ওখানে, তাদের নির্দেশ। সামিরার সাথে যখন সালমান শাহর বিয়ে হয় তখন এই বিয়েটা কার মাধ্যমে হয়? এটা কি ও চলে আসছে, সামিরা বাড়ি বাইরে হয়ে আমার বাসায়। আমার ছেলেকে ওরা বন্ধুরা মিলে বিয়ে করে দিয়েছে। সালমান শাহ রাজি ছিল না, তাকে চাপ দিয়ে বিয়ে করানো হয়েছে। বিয়ে থেকে আপনি রাজি ছিলেন? আমরা জানতামই তো না রাজি আর নারাজির ব্যাপার কি, জানতামই তো না। সালমান শাহর সাথে সামিরার কি কোনো অনুষ্ঠান হয় নাই? না না, অনুষ্ঠান পরে ওর বাপ করছে, আমাদের কার্ডে তো আমার নাম দেয়ই নেই, যার কারণে আমরা কেউ যাই নাই। সালমান শাহ যেতে চায় নাই। এই বিয়ে কি আপনি মানেন নাই? মানবো না কেন? আমার ছেলে বিয়ে করছে, মেয়ে যেই হোক, আমি তো ঘরে তুলছি। আমার কার্ডে নাম নাই যেটা বললেন। আমার হাজবেন্ড মেনে নেয় নাই, পরে ওরা অনুষ্ঠান করছে, ওরা কার্ডে নাম দেয় নাই। বিয়ের শুরু থেকেই কি আপনার সাথে দ্বন্দ্ব ছিল সামিরা? আমার সাথে তো কোনো দ্বন্দ্ব এখনো নাই, আমি তো আইনের কথা বলছি। আমার সাথে তো দ্বন্দ্ব, আমি কি তারে মারতে যাচ্ছি? অমিত তো বলছে লাথি মেরেছে, কি করেছে, ওখানে তো দেই নাই। সামিরার সাথে সালমান শাহর বিয়ের কতদিন পরে আপনার সালমান শাহর মৃত্যু হলো? 4 বছর। 4 বছর পর। এই 4 বছরের ওদের পারিবারিক লাইফ এবং জীবন, আপনার এই বিষয়ে আপনি কি জানেন? পারিবারিক লাইফ খালি দুর্বিষহ ছিল। বললাম তো আমার ছেলে মারা গেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ ওকে তুমি সাহায্য করো, আমি তো পারছি না। তো আল্লাহ বুদ্ধি সাহায্য করছেন, মার দোয়াও কবুল করছেন, সাহায্য করে উঠাইনি, আলামে আছে। আর কিছু বলতে পারবো না। অভিযোগকারীদের আপনি কি বিচার চান? অভিযোগকারীদের কি? অভিযোগকারী কারা? না সরি, যারা আসামি, যারা গ্রেফতার হয়েছে, তো একজন আসামি, হত্যা মামলার আসামির কি বিচার হওয়া উচিত আপনি মনে করেন? আপনার এক্সপেকটেশন কি? আমার এক্সপেকটেশন না, আইনগত জিনিস, তাদের রিমান্ডে নেবে, তাদের সব বার করবে, সব জানবে, যে আমরা জানবো, জানাবে, এবং তাদের ফাঁসি হওয়া উচিত। একজন মানুষকে খুন করা হয়েছে, যার আইন, যার অনুযায়ী তারা কর্তৃপক্ষ বুঝবে কাকে কতটা শাস্তি দেওয়া যাবে। আপনার ছেলেকে হত্যার যে অভিযোগ, এই অভিযোগটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে, এবং ক্রমান্বয়েই এটার চিটটা সালমান শাহর ওয়াইফ সামিরার দিকে যাচ্ছে। সামিরার কি শাস্তি চান আপনি? আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমি ভিকটিম, আমাকে যারা আমাকে ধ্বংস করেছে, আমার ছেলেকে যারা খুন আজিজ, করেছে, ডন, সামিরা, আমি খুনির শাস্তি চাই। আপনি যেটা মেনশন করছেন, আজিজ, ডন, সামিরা, ওদের পরিকল্পনায় আপনার ছেলেকে হত্যা করা হয়েছে। হ্যাঁ। এবং হত্যা থেকে শুরু করে, হসপিটাল নেওয়া থেকে শুরু করে, এবং ওই জায়গা থেকে পোস্টমর্টম থেকে শুরু করে সবচেয়ে এটা পরিকল্পিত ছিল, যেটা আপনি বললেন। এই তিন আসামির মধ্যে আপনি কাকে বেশি শাস্তির আওতায় নিয়ে আসতে চান? বা বাংলাদেশের আদালত, আইন আদালত বুঝবে, তারা জিজ্ঞাসাবাদ করছে, এরা সবাই জড়িত, উপরের নির্দেশে এদের দ্বারা কাজ হয়েছে, এটা আদালত বুঝবে, বা সিআইডি বুঝবে, যারা নিচ্ছে তারা জানবে যে কিভাবে এটা কাকে শাস্তি দিবে। আমি তো নির্দেশ দেওয়ার মালিক না। আপনার ধারণা তাকে মেরে ফাঁসিতে ঝুলাইয়া রাখা হয়েছে? ঝুলানো হয় নাই, ঝুলানো কথাটা আত্মহত্যা প্রমাণ করার জন্য। বহুবার বলেছি, আপনারা কেন শিক্ষিত ব্যক্তি এবং আপনারা অনেক মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা কেন এগুলো বলেন যে ওটা দড়ি ঝুলানো যেমন ছিল, কেটে ঝুলানো, ওভাবে ঝুলানোই রয়ে গেছে। তাকে নিচে মেরেছে, গোসল করাইছে, সব করছে, হাতের ফিঙ্গার। কোথায় কোথায় তো অভিযোগ আছে সামিরা যে তাকে প্রশাসন এসে দড়ি থেকে নামানো হয়েছে। না, এটা সামিরা বলে নাই, কখনো কোথাও বলতে নাই। বলতে প্রশাসনিক, আপনারা গিয়ে ডিসিটিভি বদলুল করিমকে সাক্ষাৎকার নেন, এনটিভিতে সাক্ষাৎকার দিয়েছে, কালকেও এটা প্রচার হয়েছে ইয়েতে। উনি নিজেও বলছেন আমাদের পুলিশ তো নামায় নাই, আমরা নামাই নাই, দেখি নাই, আত্মীয় স্বজন কেউ দেখা নাই, আশেপাশের বিল্ডিং কেউ দেখা নাই, খালি ডলিকে, সামিরা, ডলি, আবুল, এরাই, আবুলও বলে নাই এখনো। আবুল, ডলি এবং সামিরা কি ওই দিন এই রুমেই ছিল? ঘরে ছিল, বাড়ির মধ্যে ছিল। যারা আন্দোলন করছেন, যারা সালমান শাহ, আমার শুধু ছেলে বলে না, আর সালমান শাহ একজন ব্যক্তিও, হ্যাঁ, তার হত্যার মৃত্যুর আমি বিচার চাই, আমি মা হিসাবে অবশ্যই বিচার চাই। এবং এরা যারা দণ্ডনীয় অপরাধ করেছে তাদের যথাযথ শাস্তি, এদের মৃত্যুদণ্ড, এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা করা উচিত অনতিবিলম্বে। প্রয়াত সালমান শাহর হত্যার ঘটনায় এই মামলা হয়েছে, এবং ডন বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র জগতের একজন মানুষ, তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এবং এই ঘটনায় আমরা প্রয়াত সালমান শাহর আম্মা আন্টি নীলা চৌধুরীর সাথে কথা বললাম, এবং এই বিষয়ে সারা বিশ্বের মানুষ জানে, এবং সালমান শাহর ভক্তবৃন্দ যারা আছেন সবাই জানে এই ঘটনার 30 বছর পরেও মানুষ এই ঘটনাটি ভুলতে পারে নাই। সালমান শাহর আম্মা সহ সালমান শাহর ভক্ত যারা আছে তাদের সবারই দাবি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের আইনে তাদের বিচার হবে, এটাই প্রত্যাশা। পারসু আহমেদ চৌধুরী।